কামৰূপৰ বকুৰ ডনবস্কো স্কুলৰ সমীপৰ পৰা নিৰুদ্দেশ কিশোৰ পানবাৰী পাৰ্ট 3 থানাৰ তুলসীবিল কোকৰাঝাৰৰ বাসিন্দা কিশোৰজন নিৰুদ্দিষ্ট কিশোৰজন 16 বছৰীয়া নুৰ ইছলাম পিতৃ আব্দুল শহীদ আৰু মাতৃ ইয়াৰুন বিবিৰ একমাত্ৰ সন্তান নুৰ ইছলাম তথ্যমতে কৰ্মক্ষেত্ৰলৈ গৈছিল বকুৰ ডনবস্কো স্কুলৰ সমীপৰ গাঁৱত জানিব পৰা মতে লোক নিৰ্মাণ বিভাগৰ পথৰ কামত নিয়োজিত হৈ আছিল কিশোৰজন ঠিকাদাৰ জুলুহকৰ নেতৃত্বত কাম কৰিছিল নুৰে বিগত 10 দিনৰ পৰাই কোনো সন্ধান নাই কিশোৰজনৰ মাতৃৰ অভিযোগ ঠিকাদাৰ জুলহকে ৰদেৰে প্ৰহাৰ কৰিব খুজিছিল কিশোৰজনক সেই কথা ফোনযোগে মাতৃক জনাইছিল কিশোৰজনে তাৰ পিছৰে পৰা নিৰুদ্দেশ কিশোৰজন পিতৃ মাতৃয়ে কান্দি কান্দি পাৰ কৰিছে দিন ইতিমধ্যে বকু থানাত এজাহাৰ দাখিল কৰিছে পৰিয়ালৰ লোকে বকু আৰক্ষীৰ অনুসন্ধান অব্যাহত যদি কোনো সদাশয় লোকে সন্ধান পায় তেন্তে 6900921713 অথবা 8453329822 নম্বৰত খবৰ দিবলৈ আত্মীয়ৰ অনুৰোধ বকু আহিছিলে কাম কৰিব ঠিকাদাৰৰ কাম কৰিবৰ কাৰণে সি কাম কৰি আছিলে কাম কৰি থকা অৱস্থাত সি 13 তাৰিখৰ পৰা ল'ৰাটোৰ খোজ খবৰ নাই খোজ খবৰ পোৱা নাই আমি এতিয়া ক'ত আছে আমিতো নাজানো ঠিকাদাৰক সুধিলোঁ ঠিকাদাৰে কৈছে ক'ৰবাত গেছে পইচা 1000 টকা দিছোঁ ক'ৰবাত গেছে এতিয়াতো আমি নাজানো সেইটো ক'ত গেছে ঘৰত যাম বুলি কৈছে ঘৰতো যোৱা নাই তেতিয়াহ'লে গ'ল ক'ত সেইটোতো আমি নাজানো কোন তাৰিখৰ পৰা কামত আহিছিলে মানে কেতিয়াৰ পৰা কামত জইন কৰিছিল ৰোজাৰ 2 দিন 31 তাৰিখত ৰোজা হৈছে না 31 তাৰিখত ৰোজা হৈছে মোটামুটি তোমাৰ 3 তাৰিখ হ'ব 3 তাৰিখত আহিছে 3 তাৰিখৰ পৰা সি 13 তাৰিখলৈকে তাতে আছিলে 13 তাৰিখত 2টামান বজাত ওলাই গৈছে বুলি কৈছে ঠিকাদাৰে লেবাৰকেইটাই কৈছে 2টামান বজাত ওলাই গৈছে ইয়াৰ পৰা এতিয়া ক'ত গৈছে আমি নাজানো সিহঁতে কৈ আছে ক'ত গৈছে আমি নাজানো এনেকৈ কৈছে ঠিকাদাৰক আপোনালোকে সুধিছিলে নে নাই সুধিছোঁ কি কৈছে সোধাতে কৈছে আমি নাজানো তাক পইচা দিছোঁ সি গুচি গৈছে আমিতো নাজানো সি ক'ত গৈছে ঠিকাদাৰক আমি সুধিলোঁ সোধাতে সেনেকাই কৈছে আমাক ওচৰ পাছৰ আমি সুধিলোঁ সোধাতে কৈছে ল'ৰাটো ক'ত গৈছে আমিও গম পোৱা নাই সিহঁতে সোধাতে ক'লে যে ক'ত গৈছে আমিও নাজানো ওচৰৰ মানুহ কি জানিব সিহঁতে লেবাৰকেইটাই ক'ব পৰা নাই ক'ত গৈছে ঠিকাদাৰে কেতিয়াবা ভয় ভাবুকি দিছিলে নেকি তাক ভয় ভাবুকি দিছিলে কি বুলি শুনামতো এনেকৈ শুনিছোঁ যে তো গাড়ীৰ চাবি লৈছিলে বোলে ঠিকাদাৰৰ পইচা সুধিছিলে পইচা দিয়া নাই সেইকাৰণে সি গাড়ীৰ চাবি লৈছিলে গাড়ীৰ চাবি লোৱাতে সি বোলে ৰড লৈ উঠিছিলে ঠিকাদাৰে মাৰিবৰ কাৰণে এতিয়া ঠিকাদাৰক আমি সোধাতে কৈছে নাই মই ৰড লৈ উঠা নাই কিন্তু এনে ধমকি এটা দিছিলোঁ তাইক চাবিটো লৈছোঁ তাৰ পৰা এনেকৈ শুনিছোঁ ঠিকাদাৰৰ নাম কি ঠিকাদাৰৰ নাম জুলু হক আৰু ল'ৰাটোৰ নাম হ'ল নুৰ ইছলাম এতিয়া কিবা যোগাযোগ হৈছে নেকি ল'ৰাটোৰ লগত হোৱা নাই এতিয়ালৈকে যোগাযোগ আমি পোৱাই নাই তাক কোনো যোগাযোগ হোৱাই নাই আজি 13 তাৰিখৰ পৰা তাৰ লগত কোনো যোগাযোগ নাই মাকে কান্দি আছে কান্দি কান্দি পাগলা হৈ গৈছে আমি গৈছিলোঁ তাতে যাই কাৰণে তাহাঁতক সুধিলোঁ তাহাঁতক নক'লে ক'ত আছে কি সমাচাৰ এতিয়া মা দেউতাতো পাগল হৈ গৈছে সিহঁতে কোকৰাঝাৰৰ পৰা আহিছে কোন থানাত বকো থানা পৰে আমি এজাহাৰ এটা দিছোঁ কালি বকো থানাত তাতে নাই বুলিয়ে দিছোঁ মিচিং বুলিয়ে দিছোঁ আমি তাতে আৰু ঠিকাদাৰৰ নামটো আমি তাতে দি দিছোঁ ইমান দিনে যে নোহোৱা হৈ আছিলে আপোনালোকে এজাহাৰ কিয় দিয়া নাছিলে আমি দিয়া নাই আৰু খোজ পাতা কৰি আছিলোঁ সিহঁতে ঠিকাদাৰ বোলে কৈছিলে ঘৰত যাব বুলি আজিও চালোঁ কালিও চালোঁ নাই অহা নাই তেতিয়াহে আমি বিচাৰিব ওলাইছোঁ এতিয়া যে চাওঁ ল'ৰাটো গ'ল ক'ত তাৰপিছত আমি তুলসীবিল থানাত গ'লোঁ থানাত যোৱাতে ঠিকাদাৰৰ লগত কথা পাতিছে কথা পাতাতে ঠিকাদাৰে কৈছে সি ক'ত গৈছে মই পইচা দিছোঁ সি ক'ত গৈছে আমিতো নাজানো এতিয়া আপোনালোকৰ মতে ঠিকাদাৰে মিছা মাতি আছে সেইটো কথা মানে এতিয়া মিছাই হ'ল মানে সি কৈ আছে পইচা দিছোঁ ইয়াক পোৱাই নাই ইয়াক পালেহে আমি গম পাম সি পইচা দিছে না নিদিছে সেইটো ইয়াক পালেহে আমি গম পাম ল'ৰাটোৰ নাম কি নুৰ ইছলাম বয়স কিমান 15 পাৰ হৈ কিনে 16ত পৰিছে ঠিকাদাৰে সৰু ল'ৰা মাইনৰ ল'ৰা কেনেকুৱা কামত ৰাখিলে এতিয়া ৰাখিছে আহিছে সি পলাই আহিছে ঘৰৰ পৰা সি মোবাইল কিনিম বুলি কৈ আহিছে
মোবাইল কিনিম, কাম কৰি কেনে মোবাইল কিনিম। আহিছে সি কাম কৰাইছে, কাম কৰিছে। ঠিকাদাৰৰ কোৱা মতো সি ছাইডত কাম কৰা নাই, ভাত চাত বনাইছে, কিবা কানি কৰিছে, মানে তাকটোক কাম কৰাইছে, ছাইডত কাম কৰা নাই বুলি ক'লে। কালিতো সেনেকৈ কৈছিলে না, বোলে তাইক আমি কামত লগোৱা নাই, এনে তাকটোক কাম ভাত চাত বনাইছে বা আমাক এই কিবা কিবি কৰিছে, মানে ইমান কামত লগোৱা নাই তাইক, সৰু বুলি আমি কামত লগোৱা নাই। সেইটোৰ এটা হাজিৰা দিছে ঠিকাদাৰে। আচ্ছা, কি হৈছিল আপোনাৰ ল'ৰাটো কি হৈছিলে কওক? তুমিহে জানো কয় তাৰিখে গেছো কও, 13 তারিখে আমার বাবু ধরো 10টা বাজে ফোন করছে। ফোন করার পরে কয় যে মা বাড়িতে যাবো। আমি কই বাবা বাড়িতে আসবা, তাহলে তুমি মাঠের মধ্যে আসলা না? কয় মা মাঠের মধ্যে যাইনি কে? তাহলে ঠিকাদার তো আমাকে কইছে যে আমি পয়সা দিব, মাঠের সময় তো পয়সা দিব, বা মাঠের সময় যদি না দিবে তাহলে মাঠের পরে বাড়ি থেকে আসে তো দিব। তারপর মাঠের পরে আসে তাও দেয় নাকি, কইছে মা পয়সা নিয়ে যা মোবাইল কিনবো। তো বাড়িতে কিছুমান পয়সা আছে, তো বাড়িতে মোবাইল থেকে পয়সা নিয়ে যা মোবাইল কিনবো। তা আমি ফির কইছি যে বাবা তুমি এতদিন থাকলা, মাঠ পার হয়ে গেল, তাহলে আর 2টা দিন সময় দাও, যে ঠিকাদারে কও যে না পয়সা দাও। তো ও বলে কইছে যে কাকা আমাকে পয়সা দাও। তো ঠিকাদার আমাকে কয় যে ভাবি আমি বাবু যে থাকবো না। তখন আমি কইছি যে থাকবো না যদি গেলে, তাহলে আপনি একটা লেবারের পয়সা দিতে আপনি টাইম নেবো না, যা পয়সা পায় তাহলে আপনি দিয়ে দেন, ও মোবাইল কেনার কারণে গেছে পয়সা দিয়ে দেন। তো এই কথা কইছি। তো করার পরে ঠিক আছে আমি হিসাব করবো, এই কথা কওয়াতে শেষ। তারপরে বাবু ওইখানে রয়েছে 2টা না 5টার দিকে। আমার ওইখানে একটা লেবার ছিল ঘরের সাইডে, ওই সাইডের লেবারটা আমাকে কইছে যে তোমার বাবু যে গেছে সাইডের দিকে গেছে, ঠিক আছে, তারা 1000 টাকা দিছে, 1000 টাকা নিয়ে বাবু বাড়িতে গেছে। তো বাড়ি যায় নাই। তো আমি কইলাম যে মামা বাবু বলে বাড়িতে আসবো, কো বাবু না এখন আসে নাই, এখন গাড়ি চড়ছে কয়টার সময় নামবো? 9 যায় হেরে এই 12টা বাজবো, রাতের 12টা বাজবো। ওই আশায় আমি চাই আসছিলাম যে না আসবো বাবু আসবো। তো 12টা বাজলে তো গাড়ি নাই। ওই টাইমে এখন গাড়িটা কই পাবো? তখন আমি আবার ফির ফোন মারিয়ে খুঁজ করলাম যে মামা 12টার সময় কি গাড়ি পাওয়া যাবো? কারণ না পাওয়া গেলে রাইতে কোনো হান থাকবো। তা আমি ওই আশায় সারাদিন থাকলাম। 12টা 1টা বাজে গেল তাও নাই, বা 2 দিন হয়ে গেল তাও নাই। তারপরে তখন আমার চিন্তা ঢুকলো, তখন আমি খুব খোঁজাখুঁজি করলাম, কান্দাকাটি করলাম। তারপরে নিউজে দিলাম। তারপরে ঠিকাদার ওখানে ফোন মারলাম, ঠিকাদার ফোন তোলে না। যদি ফোন মারতে মারতে যদি ফোন তোলে, ঠিকাদার রাগ দেখায় যে না আমি পয়সা দিছি, কটাই গেছে, ওই রিক্স তো আমি না, কটাই গেছে। কে মাস হয়েছে ল'ৰা তো পলাই যাব, মানে নোহোৱা হ'ব? না হয় 13 তারিখে। কোন মাহৰ? এই রানিং মাসের 13 তারিখে। তারপরে ঠিকাদার কইলাম যে আমার বাবু না এখানে আসছিল, তোমার বাবু কামত গেছে। পরে ওইদিকে আর যে লেবারগুলো আসছিল, লেবারগুলো কয় যে না ব্যাগের কাগজ চাপড় নিয়ে ও গেছে, এই পিলপিলি দিয়ে গেছে শালবাগানে বলে, কটায় বলে কি আছে এখানে কয় আমারে। হ্যাঁ এখানে আমাকে কইছে, এখন কটায় গেছে না গেছে আমার বাড়িতে এখনো যায় নাই। আমার ছেলে আজকে কয়দিন হলো, 10 দিন, 10 দিনের মধ্যে এখনো পাইনি। হৰাই আছে? হারাই আছে আমার বাচ্চা। এখন আমার কোন থানাত কেস দিছে? হ্যাঁ কোন থানাত কেস দিছে? বকর থানা, যে জায়গা থেকে হারাইছে আর কি ওই জায়গাতে। আর আমার বাবুর মোবাইল নাম্বার মুখস্থ আছে, আর আমার বাবুর একটা প্রমাণ আছে, হাতের মধ্যে মেয়াজ আছে, এদিকে মেয়াজ আছে, আর চোখের দিকে একটা দাগ আছে। পান কিন্তু আমার বাচ্চাটা আমার বুকে আমার আসলে ফিরিয়ে দিবেন, যে কোনো মানুষের পান দয়া করে আমার আসলে দেন। আমার আসলে যে কোনো মানুষের পান আমার আসলে দেন, আমার একটা পুত্র। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24।